এসছেন দেবশ্রীতে, সেটা নিয়ে আমি প্রচণ্ড মানে আনন্দিত। কেননা জগন্নাথ দেব আমাদের বাড়িতে 100 বছর পুরনো, আর আমাদের বাড়িতে বিরাট জগন্নাথ দেব। ব্যারাকপুরের রথবাড়ি ঝুলন বাড়িটাই আমার বাড়ি, আর আমি একমাত্র পুত্রবধূ। তো আমাদের 3তলা বাড়ির রথবাড়ি, তো জগন্নাথ দেবের ব্যারাকপুর থেকে যে রথ বেরোয় ওটাই আমাদের বাড়ি। তো এখন রাধাকৃষ্ণ আর জগন্নাথ দেবকে আমার নিজের এই বৃন্দাবনে নিয়ে চলে এসেছি, যে এই বাড়িতে কলকাতায় থাকি, কারণ গিয়ে সেবা করা খুব মুশকিল হয়। তারপরে আমি দৈত্যপতিজির সান্নিধ্যে এসে বোঝা গেল যে জগন্নাথ দেবী বললেন যে এসো, তোমাকে আমি এই শান্তের মধ্যে আমি আলাপ করিয়ে দিই। সেই জন্য আজকের দিনে এইখানে আমি দাঁড়িয়ে আমার এত খুশি হচ্ছে যে ওনার সামনে পাশে দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারছি। তার উপরে এত সুন্দর গায়িকা, যে না ওর গান চিরকাল ভালো লাগে। আমার প্রচুর বন্ধু কিন্তু ওনার সাথে এই জগন্নাথের জন্যই, দেবের জন্যই, প্রভুজির জন্যই সাক্ষাৎ, এবং প্রভুজির কৃপায় আজকে উনি এসছেন। আজকে সবাই প্রভুজির কৃপায় এসছেন। তাই জন্য এই 17, 18, 19 তারিখ সল্টলেকে সবাইকে দেখতে চাই। সবাই মহাপ্রসাদ, যেটা পুরীতে গিয়েও দেখুন কিছু মনে করবে না, অনেক বড় মানুষ, অনেকের কানেকশন আছে, পেতে পারে, কিন্তু এই সাধারণ মানুষের জন্য ভাবে কে? সাধারণ মানুষ যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছে, যারা হয়তো পুরীতেও পৌঁছাতে পারছেন না, সেই প্রসাদ মহাপ্রভু নিজে চলে আসছেন দৈত্যপতিজির জন্য। উনি সেই সাধারণ মানুষের জন্য এই ব্যবস্থা করেছেন। তাই জন্য 17, 18, 19 1টার থেকে 3টে মহাপ্রসাদ ওইভাবেই বানানো হবে যেভাবে পুরীতে বানানো হয়। তো সেই মহাপ্রসাদ পাবেন, কোনো পার্থক্য নেই। আর প্রভু 32 রূপে আসবেন, যেটা আমাদের পক্ষে 32 বার পুরীতে যাওয়া সম্ভব হয় না ইচ্ছা থাকলেও। তো সেইটা আমরা একসঙ্গে দেখতে পাবো। তো জয় জগন্নাথ। एक इम्पोर्टेंट बात भी हम बोलेंगे फिर से। आप फिर से एक सभी भक्त समाज को एक ही बात हम बोलते हैं, इस कलयुग में दर्शन नहीं होता है, उनका सानिध्य नहीं मिलता है, तो ये जन्म होने का सार्थकता नहीं। इसके लिए एक ही बात हम बताएंगे, भगवान जगन्नाथ जी का जो नित्यांत आवश्यकता है इस कलयुग में हम सभी मनुष्य को, मैं ये अभी बोलने जा रहा हूँ, जो प्रत्येक मनुष्य को दरकार है। हर मनुष्य को 4 चीज़ों का आवश्यकता है। पहला, सबसे जो बड़ी बात है हमारे जीवन में, धन का आवश्यकता है। इस आवश्यकता से कोई दूर नहीं जा सकता है। अगर धन नहीं है ना, आप धर्म के काम कैसे कर पाएंगे? पहले खुद समृद्धिशाली बनिए, फिर समाज के कल्याण के लिए आगे बढ़िए। क्यों? आज यही वो उदाहरण है। अब पहले भगवान मंदिर, जगन्नाथ के मंदिर जो भक्त जाते थे, उस समय आप देखे होंगे भीड़ बहुत कम रहता था। अभी राइट नाउ जगन्नाथ मंदिर में 8 से 10 लाख भक्तों का समागम है। क्यों है? पहले समझना चाहिए, ये कलयुग में फोटो वो सब दे दो। सामने है। आप खड़े रहिए देवश्री। ওইদিকে চলে যাও না, ভালো আসবে। একটু পিছনে, আমরা পিছনে, আমরা একটু পিছই না, নাইলে আসছেন। জয় জগন্নাথ। जय जगन्नाथ। गुरुजी इसे कहाँ पे रखना है? इसको एक प्लास्टिक के डब्बे में निकालिए, रोज एक यही आप করছি বলছি যে আপনার বুটিকে আমি দেখেছি নানা রকমের কাপড় আপনারা নিয়ে এসেছেন, বেনারসিও আছে, সিল্ক আছে। তো আপনি আমাদের দর্শকদেরকে আজকে নতুন বছরে কি মেসেজ দেবেন? নমস্কার, শুভ নববর্ষ সবার কাছে, জয় জগন্নাথ। আজকে একটা মহাদিন, যেটা বাঙালিদের প্রথম বছর শুরু হয় এই পয়লা বৈশাখ দিয়ে। তো আমি বাঙালি, আমি সনাতন, তাই জন্য আমি আজকে জগন্নাথ দেবের
আবাহন করেছি, আপনারা সবাই দেখেছেন। আর তার সঙ্গে পয়লা বৈশাখ এখন আমাদের ভিড় বেড়ে যাবে, মানে আমাদের দেবশ্রী 20 বছরের প্রতিষ্ঠান, আশা করি সবাই জানেন। তো এই 20 বছরের প্রচুর মানুষ আমাদের ক্লায়েন্ট, তারা আজকে সারাদিন আসবেন। দেবশ্রী ইজ নট আ বুটিক, ইটস আ ব্র্যান্ড দেবশ্রী, কারণ আমরা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আছে। সো যা যা শাড়ি আজও আমি পরে আছি, আমাদের কাঞ্জিভারম বলুন, আপনি আমাদের লিনেন বলুন, আপনি আমাদের ধুতি পাঞ্জাবি বলুন, মানে মিস্টার বচ্চন থেকে নিয়ে সবাই, আর কলকাতা টলিউড বলিউড কেউ বাদ যায়নি আমার জামা কাপড় পরেছেন। তো সেই আজকে কারণে নতুন কি স্পেশাল? আমাদের নতুন আজকে যেটা আমি পরে আছি কাঞ্জিভারম, সেই কাঞ্জিভারম দিয়ে আজকে কাঞ্জিভারম সাউথকে আজকে এই বছরে আমি প্রাধান্য দিয়েছি। কাঞ্জিভারম, ধর্মাবরম আর হচ্ছে গাদোয়াল, এই তিনটেকে খুব বেশি প্রাধান্য দিয়েছি। কিন্তু দেবশ্রীতে 1500 থেকে ল্যাক্সের অবধি শাড়ি পাওয়া যায়, আর এত সুন্দর ব্লাউজ তৈরি হয় যে নাম বললে শেষ হবে না। যে বম্বেতেও আমাদের ব্লাউজ, আজকেও টপ হিরোইনরা আমাদের ব্লাউজ বানিয়ে নিয়ে যায় বিকজ অফ দ্য ফিটিংস। ব্লাউজ, ধুতি পাঞ্জাবি, শাড়ি প্রত্যেকটাই দেবশ্রীতে হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে বিগত 20 বছর ধরে আমরা আছি, থাকবো। আজকে যে লেহেঙ্গাগুলো দেখেছি, খুব ভালো ভালো কালেকশন এসছে। আমাদের দর্শকদেরকে জানান যে ওরা অনলাইন আপনার শপিং কিভাবে করবে। আমাদের অনলাইন দেবশ্রী পেজ আছে, দেবশ্রী বুটিক নয়, ইটস দেবশ্রীজ অনলি, DEBASREES, বিকজ অনেক জায়গায় দেবশ্রীজ বুটিক করে আমার নামটা নিয়ে খুলেছে, কিন্তু দেবশ্রী ইজ নট আ বুটিক, দেবশ্রীজ। অ্যান্ড আমাদের অনলাইনে আমার লাইভ হয় সবসময়, আমাদের পেজটাই দেখবেন যে we guarantee you the best quality, best price in the market, and one saree, one piece, no color options available. আপনাদের সাইডের নামটা আমাদের দর্শকদের দেবশ্রীজ, DEBASREES, it's a আমাদের সাইটের নাম ইজ দেবশ্রীজ। থ্যাংক ইউ নতুন ম্যাম। বছরে কোনো নতুন এখান থেকে অফার আছে ছবিটা দাও। দিদি? এখান থেকে, হ্যাঁ, নতুন বছরে কোনো নতুন আমাদের 1.5 মাস ধরে অফার চললো, যেটা আপ টু 60% কি 70%ও দিয়েছি। মানে মানুষ পাগল হয়ে গেছে অফার নিয়ে। তো এখন তো নতুন বছর শুরু হচ্ছে নতুন শাড়ি দিয়ে আর নতুন কালেকশন, সেটাই হচ্ছে অফার। যে শাড়িটা আপনারা দেবশ্রীর থেকে পরবেন সেটা আর কোথাও পাওয়া যায় না। আর দেবশ্রীর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে ফিগার কারেকশন করে দেয় জামা কাপড়ের, লেহেঙ্গা, স্যুটস, শাড়িজ, ব্লাউজেস, মেন্স ওয়্যার, এক পিস অনলি। কখনো আমরা রেডিমেড খুব একটা রাখি না। তাছাড়া ওয়েস্টার্নে কি কি আছে? ওয়েস্টার্ন রাখি অল্প, ইন্দো ওয়েস্টার্ন অল্প স্বল্প, কিন্তু আমরা বেশি এথনিকের ওপরেই এমফাসাইজ করি। এবং আমাদের জুয়েলারি, হায়দ্রাবাদি পার্লস তো নবরত্নের ওপর একটা বিশাল ছাপ ফেলে দিয়েছে। মানে মানুষ এখানে জুয়েলারি, অলরেডি আমার ক্লায়েন্টসরা আমার শাড়ি, আমাদের জুয়েলারি পরে চলে এসছে। সো নববর্ষের প্রচুর 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 নতুন শাড়ি, আর আমাদের দেবশ্রীজের যা দাম সবাই এফোর্ড করতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হলো 17, 18, 19 তারিখে যেন সবাই FD ব্লকে জগন্নাথের মহাপ্রসাদ খেতে চলে আসবেন। এটাই হচ্ছে আমার আজকের পয়লা বৈশাখের সব থেকে বড় অফার। এই অফারের কাছে আমি আর মনে হয় আমি এটাই গুরুজিকে বলেছিলাম, দ্বৈতপতিজিকে, যে আমরা আরবানায় প্রথমে করেছিলাম, কিন্তু ওখানে বলার পর বলেছিলাম সব বড় বড় মানুষ পেল, সাধারণ মানুষ কি করে, যারা পুরীতে যেতে পারে না, তারা কি করে মহাপ্রসাদ পাবে। সেই আয়োজন হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্লিজ আসবেন। এই মহাপ্রসাদ পাওয়াটা সবার প্রাপ্য, সবার প্রাপ্য। মানে উনি হচ্ছেন সর্বসর্বা, ওনার কৃপাটা পাওয়া সবার প্রাপ্য। আমার কাছে বিশ্বাস করুন, আমি এই প্রফেশনে আছি, কিন্তু আমার ওনার কৃপা ছাড়া আর আমার কাছে কিছুই আশা নেই। সেই জন্যে আজকে সব কর্মকাণ্ড ছেড়ে আমি ওনার কাজ করছি। থ্যাংক ইউ দিদি।